প্রথমবার কমলো বাজেটের আকার। 7,90,000 কোটি টাকা প্রস্তাব। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। ইসির জন্য বরাদ্দ প্রায় 3,000 কোটি। বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানোয় স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়ার শঙ্কা ডিসিসিআই এর। কিছু ভালো দিক থাকলেও বাজেটে রয়ে গেছে কাঠামোগত দুর্বলতা, বলছে সিপিডি। ডিসেম্বরে নির্বাচন চায় বেশিরভাগ দল, দাবি সালাউদ্দিনের। এপ্রিলের মধ্যে ভোটের পক্ষে জামায়াত, ইসিতে আস্থা নেই এনসিপির। দ্রুতই জুলাই সনদের আশা প্রধান উপদেষ্টার। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল, 6 জনের যাবজ্জীবন। পরিবার ও রাওয়া চেয়ারম্যানের সন্তোষ, দ্রুত আপিল নিষ্পত্তির আশা। এবং কুশিয়ারায় বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের শহর ও নিম্নাঞ্চল, ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। প্রথাগত অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যেখানে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 3,000 কোটি। ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। 2025-26 অর্থবছরের জন্য মোট ঘোষণা করা হলো 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব আদায় ঘাটতিতে অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে এবারের বাজেটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের